আজকে শখ উঠছে একটু লিস্ট অফ হেডিংস নিয়ে খেলতাম। তাহলে আমরা শুরু করি লিস্ট অফ হেডিংস। এখানে কি দেওয়া আছে? কোয়েকশন 37 to 40। ওকে, কমপ্লিট ইচ সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্স আমার কমপ্লিট করা লাগবে উইথ কারেক্ট এন্ডিং, সঠিক এন্ডিং দেওয়া। ওকে, এ টু এফ বিলো। রাইট দ্য কারেক্ট লেটার এ টু এফ ইন বক্সেস। ওকে, তার মানে আমরা বুঝলাম একটা এই সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স যাইব, বাইরে কোনো সেন্টেন্স আর যাইতো না। আচ্ছা, এটা যেহেতু থার্ড নাম্বার বেসিস, অবভিয়াসলি এটা একটা কঠিন এবং সেন্টেন্স এন্ডিং এত তো সহজে দেয় না, তাহলে আমরা একটু সহজে খেলার চেষ্টা করবো। তো এই যে সেন্টেন্স এন্ডিং প্লাস হলো গিয়ে আপনার এমসিকিউ, এগুলা কিন্তু প্রায় সেম। এইগুলা আমরা সবসময় বাদ দিয়ে ফেলবো, যে অপশন যেগুলো আছে এগুলো বাদ দেওয়ার চেষ্টা করবো, সেম অপশন আমরা রাখার চেষ্টা করবো। অর্থাৎ মেইন যে ওয়ার্ড যেটা আছে, মেইন ইনফরমেশন যেটা আছে, এইটা আমরা ম্যাচ করতাম না। আদার যে জিনিসগুলো আছে ওইগুলা ম্যাচ করে ওইগুলা বাদ দিই। ঠিক আছে, তাহলে এই এমসিকিউ এর মতো বাদ দেওয়ার একটা অপশন দিয়ে আমরা খেলার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম। তাহলে পেসেজের নাম কি? মিউজিক অ্যান্ড ইমোশন। ওকে, দেখি আমার ইমোশন কতটুকু কাজ করে। দ্য মন্ট্রিল রিসার্চার ডিসকভার। ওকে ওকে, তাহলে এখানে দেখেন বড় হাতের একটা অক্ষর লেখা, তার মানে এটা কখনোই চেঞ্জ হবে না। রিসার্চার, কোন ধরনের রিসার্চার? মন্ট্রিলের রিসার্চার। ডিসকভার্ড। ওকে, ভেরি গুড, তার মানে এরা আবিষ্কার করছে। বুঝলাম, এটা হলো কি আমার স্ক্যানিং ওয়ার্ড। হ্যাঁ, মন্ট্রিল রিসার্চার ডিসকভার। আচ্ছা, রিসার্চার তো সব জায়গায় লেখা থাকবো, কিন্তু ডিসকভার জিনিসটা আমার ইম্পর্টেন্ট। ওকে, এইটা আমার ইম্পর্টেন্ট। ওকে, মেনি স্টাডিজ হ্যাভ। আমরা সবসময় দুইটা নিয়ে স্ক্যানিং করবো, একটা নিয়ে কখনো যাওয়ার সময় ঠিক না। এটা হলো একটা কোনো কারণে মিসিং হইলে যাতে অন্যটা আমার মিসিং না হয়, ওই কারণে আমরা সবসময় দুইটাটা নিব। ঠিক আছে, আচ্ছা, মেনি স্টাডিজ, অনেক স্টাডিজ হ্যাভ ডিমনস্ট্রেটেড দ্যাট মিনস কি? প্রদর্শিত করেছিল, বর্ণনা করেছিল, দেখাইছিল। তাহলে মেনি স্টাডিজ, এখানে তো স্ট্রং কোনো স্ক্যানিং ওয়ার্ড নাই, তারপরে নিলাম মেনি স্টাডিজ। ওকে, মেনি স্টাডিজ। তাহলে এই দুইটা নিয়েই আমরা এখন পেসেজে খেলি। আমরা এইগুলা আস্তে ধীরে এমন স্পিডে স্ক্যানিং করবো যাতে আমার একটা মিস না যায়। আবার সময় বাঁচাইতে যাই এমন দ্রুত করলাম, টেরই পাইলাম না এটা কোন দিকে আমি এই জিনিসটা সারিয়ে গেলাম। ওকে, এই তো পাইছি যে মন্ট্রিল। ওকে, আমরা মনে এসেছি মন্ট্রিল। মন্ট্রিল রিসেন্ট পেপার রিসার্চ। আচ্ছা, মন্ট্রিল আর সামনে যাই, আর কি কি আছে? আচ্ছা, ডিসকভার। ডিসকভারের সিনোনিম কি থাকতে পারে? ইনোভেশন। ঠিক আছে, ইনোভেশন। ডিসকভার এর সিনোনিম ইনোভেশন। এটাও সিনোনিম আমার থাকতে হয়, যেহেতু এগুলা স্ট্রং কিওয়ার্ড না। হ্যাঁ, ভার্ব জাতীয় জিনিস। ওকে, এই জায়গায় পেয়েছি পেয়েছি, এই তো ডিসকভার্ড। ডিসকভার্ড, ওকে, এক্স্যাক্টলি ডিসকভার। ওকে, দ্য ফার্স্ট থিং দে ডিসকভার, তাহলে প্রথম যে জিনিসটা তারা আবিষ্কার করছে, ইজ দ্যাট মিউজিক ট্রিগার্স দ্য প্রোডাকশন অফ ডোপামিন। তাহলে মিউজিকে ট্রিগার্স করে, ট্রিগার্স ট্রিগার্স করে আর কি, তার ট্রিগার্স করে ডোপামিন, ট্রিগার্স করে। ওকে, ডোপামিন ট্রিগার্স করছে। এটা লাগি কেমিক্যাল উইথ এ কি রুল, এটা এক ধরনের কি কেমিক্যাল। ওকে, এটা আমরা বুঝলাম একটা কেমিক্যাল। কে কি রোল ইন সেটিং পিপল মুডস, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। কি রোল মানে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেটিং পিপলস মুড, তার মানে সেটিং, সেটিং। আচ্ছা, এটা মুডের উপর নির্ভর করে, পিপলস মুড।
ওকে, বাই দ্য নিউরনস, নিউরনস দ্যাট মিনস কি, এটা নার্ভ সেল। ওকে, বাই দ্য নিউরন, এটা কি দ্বারা হয়, এটা নিউরন দ্বারা হয়, নিউরনটা হচ্ছে এক ধরনের নার্ভ সেল। ওকে, আচ্ছা, বোথ ইন ডরসাল এন্ড ভান্ট্রাল রিজন অফ দ্য ব্রেইন, এটা কোন জায়গায় অবস্থিত, এটা হলো কি ব্রেইনে অবস্থিত। ওকে, আচ্ছা, as these two regions have long been linked together, মানে এই দুইটা রিজনের মধ্যে কি আছে, লিংক আছে। দ্য এক্সপিরিয়েন্স অফ প্লেজার, কিসের ক্ষেত্রে, আনন্দের ক্ষেত্রে। দিস ফাইন্ডিংস পার্টিকুলারলি সারপ্রাইজিং, তার মানে এই জিনিসটা হলো কি আছিল, সারপ্রাইজিং আছে। তাহলে কোন জায়গায়, ব্রেইনে পাওয়া গেছে, কোন দুইটা এলাকা, এই দুইটা এলাকা, ভেন্ট্রাল, এই দুইটা এলাকা, এবং এই দুইটার মধ্যে কি আছে, লিংক আছে। লিংক, কিসের লিংক, এগুলা প্লেজারের লিংক আছে। ওকে, প্লেজারের লিংক আমরা দিলাম। আচ্ছা, এই যে তখন আমরা এখন বললাম যে তারা একটা জিনিস আবিষ্কার করছে, এটা মিউজিকে ট্রিগার্স বাড়াইয়া দেয়, ডোপামিন, ডোপামিনটা বাড়াই দেয়। ডোপামিনটা কিন্তু এখন টান দিয়ে বোঝা যে একটা কেমিক্যাল, আর এটা হলো কি ইম্পর্টেন্ট কিসের ক্ষেত্রে, মানুষের মুডের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ডোপামিন এই জিনিসটা জানি, আমরা মেরুদণ্ডের ঠিক সামনে অর্থাৎ মাথার ভিতরে একটা পিটুইটারি গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডে থেকে আমরা এই ডোপামিনটা খরিত হয়। আপনার হাসি, কান্না, ভালো অনুভূতি, হ্যাঁ, আরেকজনের প্রপোজ করবা কি না, ভালো মন্দ মাতিবা কি না, হ্যাঁ, এগুলো কিন্তু ওই আপনার পিটুইটারি গ্ল্যান্ডটা নির্ধারণ করে, অর্থাৎ এটা থেকে খরিত হয় ডোপামিন একটা রস। ঠিক আছে, আচ্ছা, ভুলে গেছেন, দ্যাট মিনস আপনার ডোপামিন কমে গেছে। ওকে, পিপলস মুড, এগুলা পিপলের মুডের উপর নির্ভর করে, বাই দ্য নিউরনস, কিন্তু এইগুলার উত্তেজনা যায় কিভাবে, সিগন্যালটা যায় কিভাবে, নিউরনের মাধ্যমে, এটা হলো নার্ভসে, হ্যাঁ, বোথ ডোরসাল এবং ভেন্ট্রাল, এটা কোন জায়গায়, এটা হলো ব্রেইনে, আর এগুলোর মধ্যে লিঙ্ক আছে, কিতা লিঙ্ক আছে, আনন্দের একটা লিঙ্ক আছে। ঠিক আছে, আর এটা হলো গিয়ে একটা সারপ্রাইজিং তারা ডিসকভারি। ওকে, তাহলে আমরা এই যে কথাবার্তাগুলো পাইলাম, তাহলে এইগুলা আমরা দেখবো যে কোনটার সাথে মিলে। যাই এখন এই জায়গাতে একটু খেলা শুরু করি। ওকে, খেললাম। The Montreal Society discovered our response to music depend on our initial emotional state. তাহলে রেসপন্স আমাদের কি গুরুত্বপূর্ণ ওয়ার্ড পাইলাম এখানে, হ্যাঁ, ওয়ার্ড মিনিংটারে আমরা একবারে এইগুলা দিয়ে খেলতাম। হ্যাঁ, রেসপন্স, এই রেসপন্সটা কিতা, ডিপেন্ড আওয়ার ইনিশিয়াল ইমোশনাল স্টেট, ইমোশনাল স্টেট, ইনিশিয়াল ইমোশনাল স্টেট, এটা কিন্তু নির্ভর করব। এখানে ইমোশনাল স্টেটের কোনো কথা নাই। ওকে, নিউরন অ্যাক্টিভিটি ডিক্রিজ ইফ আউটকাম বিকাম প্রেডিক্টেবল, তাহলে নিউরন অ্যাক্টিভিটি ডিক্রিজ হইব। তাহলে নিউরন যে এটা যে বাড়ে মানে বাইর হয়, এটার অ্যাক্টিভিটিটা কি হইব, কমে যাব, কমে যাব। ওকে, ইফ আউটকাম বিকাম প্রেডিক্টেবল, যদি আউটকাম আপনার জানা থাকে, যেমন শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া খেলার, তখন এই জায়গায় দেখেন আপনার রেজাল্টটা কিন্তু নো, অলমোস্ট নো, মানে কি তা ইন্ডিয়া জিতব। তো এই ধরনের যদি আপনার প্রেডিকশন থাকে, তাইলে আপনার যে ভিতরে যে উত্তেজনা আছে, হ্যাঁ, একটা আকাঙ্ক্ষা আছে যে খেলাটা কি পর্যায়ে যাইব না যাইব, এই ধরনের উত্তেজনা আপনার থাকতো না। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে আপনার এই উত্তেজনাটা টান টান অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে জোরপূর্বক বিয়া দেওয়া আর স্বেচ্ছায় বিয়া করার মধ্যে এটাই পার্থক্য। ঠিক আছে, স্বেচ্ছায় বিয়া করবা অ্যাক্টিভিটি আপনার ইনক্রিজ হইব, আর অনিচ্ছাকৃত বিয়া করবা আপনার কোনো ফিলিংস হইতো না, তার মানে এটা কি, অ্যাক্টিভিটি ডিক্রিজ। ওকে, নিউরন অ্যাক্টিভিটি হইলে গিয়া ডিক্রিজ হইব, সম্ভব। আউটকাম প্রেডিক্টেবল, যদি আউটকামটা কি দেখে আপনার, আউটকাম প্রেডিক্টেবল। আচ্ছা, আমরা খেলমু যে আউটকাম দিয়ে, যদি আমার প্রবলেম হয়ে যায় বুঝতে, তাইলে আমরা আউটকাম প্রেডিক্টেবল দিয়ে খেলবো। ওকে, ইমোটিভ মিউজিক, ইমোটিভ মিউজিক, ইমোটিভ মিউজিক দ্যাট মিনস কি, আবেগপ্রবণ। আচ্ছা, যাই হোক, এটা আমার দেখা নাই। তাহলে আবেগপ্রবণ যে মিউজিক আছে, ক্যান ব্রিং টু মাইন্ড অ্যাকচুয়াল পিকচার অ্যান্ড ইভেন্টস। আচ্ছা, দেখুন আমরা এখন যে মিউজিক শুনলাম, মিউজিক এমনভাবে শুনলাম, দেখলাম যে যা যা লাইন হইতেছে এগুলো আমার চোখে ভাসে, ঘটনা আমার চোখের সামনে প্রতীয়মান হয়, তার মানে এগুলা পিকচার, আমার সামনে এগুলো পিকচার দেখা যায়। আচ্ছা, এই ধরনের পিকচার দেখা যায় এরকম কোনো কিছু নাই। আচ্ছা, নিউরন অ্যাক্টিভিটি ডিক্রিজ হয়, এই ধরনের কোনো কথাবার্তা আছে, হ্যাঁ, নিউরনের কোনো কথাবার্তা আছে, নাই, বললাম এখানে কোনো কিছু নাই। ওকে, এক্সপিরিয়েন্সেস ইন আওয়ার পাস্ট, হ্যাঁ, এক্সপিরিয়েন্স মানে কি, তাহলে আমাদের পাস্টের যে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ইমোশনাল রিয়েকশন, তার মানে ইমোশনাল রিয়েকশনটা কি করে,
ইমোশনাল যে অ্যাকশন আছে এটা রিয়াকশন করতে পারে টু মিউজিক। ওকে, যে এক্সপিরিয়েন্সটা কীরকম, ধরুন আপনি শেখা হয়েছে, হ্যাঁ, তো শেখা হয়েছে এটা আপনার একটা পাস্ট এক্সপিরিয়েন্স, ইন আওয়ার পাস্ট ক্যান ইনফ্লুয়েন্স, এটা আপনার ইনফ্লুয়েন্স করতে পারে আওয়ার ইমোশনাল রিয়াকশনে, ঠিক আছে। কারোর লোকে খাওয়া দাওয়া মাথা চলাফেরা আপনার তখন আর ভাল লাগতো না, কারণ কিটা আপনি ইমোশনালি খাইলি সেন্সে কেয়ার লাগে আপনি একটা রিয়াকশন দেখাইবার টু মিউজিক। আচ্ছা, এক্সপিরিয়েন্স পাস্ট ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ইমোশনাল রিয়াকশন, তাহলে ইমোশনাল রিয়াকশন, হুম, ইমোশনাল রিয়াকশনের কখন কিতার লাগিয়া, ওই যে পাস্টের লাগিয়া, হ্যাঁ, আওয়ার পাস্ট ইমোশনাল রিয়াকশন। ওকে, তাহলে এখানে আমার পাস্টের কোনো কথাবার্তা নাই। ইমোটিভ মিউজিক ডিলে, এটা ডিলে করে, মানে কিটা একটু দেরিতে হয়, ডিলে করে, গিভিং লিসেনার হোয়াট দে এক্সপেক্ট টু হিয়ার, এখন আপনি যেটা শুনতে চাইছিলা, হ্যাঁ, এটারে ডিলে করব। আপনি চাইলে একটা রোমান্টিক সং শুনতা, এখন দেখা যায় এটা আস্তে ধীরে চলে, হ্যাঁ, যতটুকু দ্রুত চলার কথা এইভাবে চলে না, আরো আস্তে ধীরে চলে, তার মানে আপনার যে এক্সপেকটেশন যেটা আছে যেভাবে শুনতা এটা এখন শুনতে চাইরা না, তখন এটা হয় ডিলে। হ্যাঁ, ডিলে গিভিং লিসেনার হোয়াট দে এক্সপেক্টেড টু হিয়ার, লিসেনার হোয়াট দে ডিলে, তাহলে ডিলেটাই আমরা লিখলাম। ওকে, নিউরন অ্যাক্টিভিটি ইনক্রিজ পিওর টু কি ইম্পর্টেন্ট ইন এ মিউজিক্যাল পিস, তাহলে নিউরন অ্যাক্টিভিটি কি হইব, ইনক্রিজ হইব, নিউরন অ্যাক্টিভিটিটা বাড়বো পিওর গুরুত্বপূর্ণ আগে, সরি পিওর হচ্ছে আগে, টু কি পয়েন্ট, কি পয়েন্ট মানে কি ইম্পর্টেন্ট, হ্যাঁ পিওর, তাহলে নিউরন অ্যাক্টিভিটি ইনক্রিজ হইব আগে টু কি পয়েন্ট ইন এ মিউজিক্যাল পিস। ওকে, নিউরন অ্যাক্টিভিটি, তাহলে এখানে নিউরন অ্যাক্টিভিটি বাড়ার কোনো প্রবণতা আছে, আছে, দেখুন যে কেমিক্যাল, এখানে কি রোল আছে, কি রোল আছে, কি পয়েন্ট, এক্সাক্ট মিলে গেছে, হ্যাঁ, তাহলে কি পয়েন্ট এটা আমি খাটলাম। ওকে, আর কি আছে, মিউজিক ট্রিগার্স, ট্রিগার দ্যাট মিনস কি বাড়াইয়া দে, এই যে ইনক্রিজ, ইনক্রিজ বাড়াইয়া দে, হ্যাঁ, প্রোডাকশন অফ ডোপামিন, কিতা বাড়াইয়া, ডোপামিন বাড়ায়, ডোপামিন মানে নিউরন অ্যাক্টিভিটি, তার নিউরন অ্যাক্টিভিটি তাহলে তো আপনার কেমিক্যালটা বাড়বো, ঠিক আছে। নিউরন, এই যে নিউরন নার্ভ সেল ইন বোথ ডোরসাল এবং ব্রেন, এই ব্রেনের এলাকায় করে কি হয়েছে, বাড়তেই আছে, তাইলে ঠিক আছে আমরা বললাম কি ইনক্রিজ, ইনক্রিজ দ্যাট মিনস কি ট্রিগার্স, ট্রিগার্স হচ্ছে বাড়াইয়া দাও, কাটলাম। ওকে, ট্রিগার্স বাড়াইয়া দে। ওকে, আর কি হতে পারে, নিউরন অ্যাক্টিভিটি, তাহলে এই যে দেখুন ডিসকভার, এই নিউরন অ্যাক্টিভিটিটা বাড়ে কখন, বাই দ্য নিউরন নার্ভ সেল ইন বোথ ডোরসাল এন্ড এথো, কি রোল ইম্পর্টেন্ট মোডস, as the two regions brain link at together it find it particularly surprising. Okay, that means আমার F clear, F হচ্ছে ক্লিয়ার, তাহলে আমি এখানে 37 লিখব কত, F, F, that means আমার এটা ক্লিয়ার। এটাতেই বেগুনি কালার, বেগুনি কালার খুব ভালো লাগে, মেয়েদেরও ভালো লাগে আমারও ভালো লাগে। ওকে, পরে 38 মেনি স্টাডিজ, এখন আরেকটা নেই যাতে আমি পরেরটা যখন আমি মিলাই তখন দেখবো যে এর নিচে আমার সামনে যাওয়া সম্ভব না, মানে এর পিছনেই আমার আনসার। মেয়ের অ্যানালাইসিস অফ বেনেথস মিউজিক শো, আচ্ছা এই মেয়েরে কি তাহর মেয়ের, হ্যাঁ মেয়েরে গিয়া হইব খার অ্যানালাইসিস অফ বেনেথস, ধরুন আপনি ইউ অ্যানালাইসিস অফ রহিমস মিউজিক শো, তার মানে আপনি আপনার বন্ধু রহিমের মিউজিকটা কি তাহরা দেখাইরা, হ্যাঁ, অ্যানালাইসিস, মেয়র্স অ্যানালাইসিস, আপনি অ্যানালাইসিস করা আপনার বন্ধুর মিউজিকটা, হ্যাঁ, আপনার বন্ধুকে কতটুকু গিটার বাজায় এটা আপনি শো আপ করতে চাই। ওকে, তাহলে মানে কেন দুইজন নাম একই সাথে, আচ্ছা বুঝলাম, মেনি স্টাডিজ, দেখি যাই তো ওখানে খেলিয়ে দেখি আমরা কিছু পাই কিনা। ওকে, মেনি স্টাডিজ, এনরমাস স্টাডিজ, দেখি এখানে কি আছে। many studies, many studies, মুরব্বী মুরব্বী, এই যে নিউমেরাস স্টাডিজ আমরা পাইছি। আচ্ছা, এটা তো আমার স্ট্রং কিওয়ার্ড না, তাহলে স্ট্রং কিওয়ার্ড ছিল পরেরটাতে, দেখি ওইগুলা পাইনি। মেয়ের আর কি যেন একটা নাম ছিল, দুইটা একই সাথে নাই, একটু সামনে যাই।
আচ্ছা এখানে আবার নামটা পাইলাম, ভেরি গুড, এই তো পাইছি বেনিফিট। ওকে, তার মানে এই লাইনের এতটুকুর মধ্যেই আমার আনসারটা আছে, লুকায়িত অবস্থায় আছে। আচ্ছা এতটুকু আমরা কপি নিই, কপি নিয়ে যাইয়া এখানে একটু খেলি। এক কথায় খেলতে হবে, খেলা না ছাড়া কোনো উপায় নেই। ওকে, নিউমেরাস স্টাডিজ, আচ্ছা বুঝলাম এখানে মেনি স্টাডিজ আছে। আফটার অল, সর্বোপরি, হ্যাভ ডিমনস্ট্রেট মানে প্রদর্শন করছে, মানে হুবহু মিলে গেল না, এরকমভাবে তো মিললে হইতো না। ওকে, ডোপামিন নিউরনস কুইকলি অ্যাডাপ্ট, তাহলে এই ডোপামিন যে নিউরনস যেটা আছে এটা কুইকলি অ্যাডাপ্ট হয়, খাপ খাইয়ে যায় টু প্রেডিক্টেবল রিওয়ার্ডস। আচ্ছা প্রেডিক্টেবল রিওয়ার্ডসটা আমরা আগে ওই যে আপনি যদি মনে করেন যে আপনার বন্ধু আজকে 6 মারবো, হ্যাঁ 50 করবো, এবং এটা করিয়া দেখাইতে পারবো, এবং এটা যদি করেও, হ্যাঁ তাইলে আপনি কিটা বুঝবা না ঠিক আছে, তাইলে আপনার যে উচ্চাকাঙ্ক্ষা আছে, হ্যাঁ এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা, যেমন আমি একটু ক্লিয়ার করি যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, তাহলে এটা কিন্তু প্রেডিক্টেবল না। কারণটা কিটা, কারণ এটা হলো কি টান টান উত্তেজনা থাকবো, খেয়ে জিতবো খেয়ে হারবো, এটা কিন্তু বলা যায় না। কিন্তু এই জায়গায় যদি আপনার আফগানিস্তান আর ইন্ডিয়া হয়, তার মানে ডেফিনেটলি আপনার ইন্ডিয়া জিতবো ক্রিকেট টিমে, তাইলে এই জায়গায় এটা প্রেডিক্টেবল। আর প্রেডিক্টেবল হলে আপনার উচ্চাকাঙ্ক্ষা যে আছে, যে ব্রেনের যে নিউরন অ্যাক্টিভিটি আছে, এটা তেমন বাড়তো না, হুম বাড়তো না। কিন্তু যদি হার্ড দুইটা প্লেয়ার টিম থাকে, তখন যে আপনার কেন কি থাকবো, একটা টান টান উত্তেজনা থাকবো, আপনার নিউরন অ্যাক্টিভিটি কিন্তু বাড়বে। কিন্তু যে জায়গায় দুইটাই দল দুর্বল, এই জায়গায় হলো কি আপনার নিউরন অ্যাক্টিভিটি বাড়তো না, তার মানে এটা কুইকলি আপনার সাথে কি হয়ে যাব, অ্যাড হয়ে যাব। একটা জিনিস ক্লিয়ার করলাম যে ধরুন কোনো একটা জায়গায় যাইতে আপনি বয়ে খাইলেন, হ্যাঁ তখন আপনার নিউরন অ্যাক্টিভিটি কিন্তু বাড়বো, হুম আপনার বুকের দরফর বাড়বো। কিন্তু যে জায়গায় যাইরা আপনার যদি ভয় না থাকে, তাহলে আপনার নিউরন অ্যাক্টিভিটি বাড়তো না, ডোপামিনের অ্যাক্টিভিটি বাড়তো না। হচ্ছে হ্যাভ ডিমনস্ট্রেট দ্য ডোপামিন নিউরন কুইকলি অ্যাডাপ্ট টু প্রেডিক্টেবল রিওয়ার্ডস। তাহলে প্রেডিক্টেবল জিনিস যদি থাকে, প্রেডিক্টেবল থাকলে নিউরন বাড়ে না। ওকে, নিউরন বাড়ে না, নিউরন নিউরন বাড়ে না, বাড়ে না, এইটাই আমরা বুঝলাম যে প্রেডিক্টেবল থাকলে নিউরন বাড়ে না। ওকে, আচ্ছা ইফ উই নো হোয়াটস গোয়িং টু হ্যাপেন নেক্সট, যদি আমরা জানি পরবর্তীতে কি ঘটনা ঘটে, দেন উই ডোন্ট গেট এক্সাইটেড, তার মানে আমরা এক্সাইট হয় না, ঠিক আছে। তাহলে ওই যে একটু আগে আফগানিস্তান আর ইন্ডিয়া খেলা, তার মানে এটা আমরা রেজাল্ট জানি, এটা নিয়ে আমরা এখন এক্সাইটেশন হইতাম। দিস ইজ ওয়াই, ওই কারণে কম্পোজার্স মানে যারা প্রডিউস করে, হ্যাঁ অফেন ইন্ট্রোডিউস এ কি নোট, একটা গুরুত্বপূর্ণ নোট দিয়ে ইন দ্য বিগিনিং অফ দ্য সং, সঙ্গের আগে কিতা দিব, একটা গুরুত্বপূর্ণ নোট দিব। ওকে, স্পেন্ড মোস্ট অফ দ্য রেস্ট অফ দ্য পিস, স্পেন্ড এখানে খরচ করে, ব্যয় করে, মোস্ট অফ দ্য রেস্ট অফ দ্য পিস গুরুত্বপূর্ণ অংশটা কি তাহলে ব্যয় করে, ইন দ্য স্টাডিজ অ্যাভয়েডেন্স অফ দ্য প্যাটার্ন। দেখুন এই যে লাইনের অর্থ লেগে আপনি একটা মিউজিক বানাইরা, মনে করা যে আপনি একটা সুন্দর হইতো, তখন মিউজিকের শুরুতে আপনি এমনভাবে একটা টোন দিবা যাতে এটা মানুষের আকর্ষণ বাড়ে, এইটাই। দিস ইজ ওয়াই কম্পোজার্স অফেন ইন্ট্রোডিউস এ কি নোট ইন দ্য বিগিনিং অফ দ্য সং, এবং স্পেন্ড মোস্ট অফ দ্য রেস্ট অফ দ্য পিস ইন দ্য স্টুডিওস অ্যাভয়েডেন্স অফ দ্য প্যাটার্ন, প্যাটার্নটা অ্যাভয়েড করার লাগে এটা বেশিরভাগ সময়টা ব্যয় করে। অ্যান্ড দেন ফাইনালি রিপিট ইট অনলি দ্য এন্ড, এবং এটা ফাইনালি কিতা করে, ফাইনালি রিপিট, শেষের দিকে যাই এটা এন্ড করে, সরি রিপিট করে, শেষের দিকে যাই এটা কি করে, রিপিট, ফাইনালি রিপিট এন্ড। ওকে, আর এখানে কোনো গুরুত্বপূর্ণ ইয়ে আসেনি যে এফ উই ওয়ান্ট টু এক্সাইটেড বাই দ্য কম্পোজার ইন্ট্রোডিউস, তাহলে ইম্পর্টেন্টটা হইল কি কিতাব বিগেইনিং, ওয়েন দ্য কম্পোজার অফেন ইন্ট্রোডিউস কি নোট ইন বিগেইনিং, তাইলে কম্পোজার যে ইন্ট্রোডিউস কি নোট, ইন্ট্রোডিউস কি নোট, কি নোটটা কিতা হলে এটা হলো কখন, বিগেইনিং, বিগেইনিং শুরুতে। ওকে, দি বিগিনিং শুরুতে, spend most of the time rest of the piece of the studios. Okay, finally the end, the longer we are denied the pattern we exit. Okay, যেগুলো হইলো কি বড় হইব, এগুলো আমরা কিতা করব, ডিনাইড করব।
এগুলো আমরা এত বেশি খানে নিতাম না। ওকে, দ্য গ্রেটার দ্য ইমোশনাল রিলিজ ওয়ান দ্য প্যাটার্ন রিটার্নস, তাহলে ইমোশনাল রিলিজ হইব, হ্যাঁ, গ্রেটার ইমোশনাল যেটা রিলিজ হইব, হ্যাঁ, ইমোশনাল রিলিজ হইব হয় যখন, যখন দ্য প্যাটার্ন রিটার্ন, প্যাটার্নটা কি করবো, রিটার্ন করবো সেফ অ্যান্ড সাউন্ড, এবং রিটার্ন করবো সেফ এবং সুন্দর হইব। ওকে, এটা আমরা একটু তর্জমা করি। মেনি স্টাডিজে কিতা হয়েছে যে প্রেডিক্টেবল যদি ডাটা থাকে, প্রেডিক্টেবল রিটার্ন বাড়ে না, কিতা বাড়ে না, আপনার ডোপামিনের ফলনটা বাড়ে না। ওকে, ইন্ট্রোডিউস কি রুল, মানে এটা ইন্ট্রোডিউস কি নোট, ইন্ট্রোডিউস করে গুরুত্বপূর্ণ জিনিসটা এট দ্য বিগিনিং, শুরুতে। ওকে, আর ফাইনালি এটা কিতা করে, রিপিট করে শেষের দিকে যায়। ওকে, গ্রেটার হরের বাড়ের ইমোশনাল রিলিজ, আচ্ছা, সেফ সাউন্ড অ্যান্ড রিটার্ন। এখন যাই আমরা একটু বলি রেসপন্স, রেসপন্স করের, এটা রেসপন্স করের ইনিশিয়াল ইমোশনাল স্টেট, না এটা না, এটা না, নিউরন অ্যাক্টিভিটি ডিক্রিজ হয়, নিউরন অ্যাক্টিভিটি এটা দেখলাম যে এখানে তামাইয়াদের, হ্যাঁ, ডিক্রিজ কমাইয়াদের, আউটকাম প্রেডিক্টেবল, আচ্ছা আচ্ছা, ওই যে প্রেডিক্টেবল আমরা পাইছিলাম যে যদি প্রেডিক্টেবল যদি আমার কি থাকে, জানা থাকে, তাইলে আমার নিউরন অ্যাক্টিভিটি বাড়ে না, নিউরন অ্যাক্টিভিটি কি হয় না, বাড়ে না। আচ্ছা, এটা প্রেডিক্টেবল আমরা কিছুটা কনফিউজ আছি। ওকে, কারণ এই জায়গাতে হচ্ছে প্রেডিক্টেবল নিউরন বাড়ে না, আচ্ছা বাড়ে না দ্যাট মিনস তো কমে না, না ঠিক আছে, কমতো না। ওকে, এটা দিয়ে আমরা বুঝলাম যে এটা প্রেডিকশনের সাথে এগুলা কিছু কিছু মিলে গেছে। ওকে, আচ্ছা পরেরটা দেখি, ইমোটিভ মিউজিক ক্যান ব্রিং টু মাইন্ড, সরি আমি এটা এখানে করলাম, এটা তোমার দরকার নাই, আমরা জাস্ট ওই কিওয়ার্ডটা করতাম যেগুলো দাগ দিছি। ওকে, পিকচারে নেবেন, না না এখানে পিকচার এবং ইভেন্টের কোনো কথা নাই। ইমোশনাল রিয়াকশন, পাস্ট থিংস, না এখানে পাস্টের কোনো কথা নাই। ওকে, ইমোটিভ মিউজিক ডিলে, ডিলে নিয়ে কোনো কথা নাই, যখন লিসেনারে কিতা করবে এক্সপেকটেশন, যখন দাগ দিলাম না, লিসেনার যখন কিতা করবো এক্সপেক্ট টু ইয়া করবো। ওকে, তাহলে এই ধরনের কোনো কথাবার্তা হবে কনফিউজ যেটা আসিল, তাইলে এইটাই আমার 100% আনসার হইব। তাহলে আমরা অপশন তখন বাদ দিছি, প্রথমটা বাদ দিলাম, 3 নাম্বার বাদ দিলাম, 3 নাম্বার বাদ দিলাম, ই নাম্বার বাদ দিলাম, কিন্তু বি নাম্বার কনফিউজ, দ্যাট মিনস বি নাম্বারই আমার আনসার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার, তাহলে এখন আমার বি অপশন আমার এই কাছ থেকে বাদ, যা বাবা, গো টু হেল। পাউন্ড খাওয়াইতে হইব, পাউন্ড খাওয়াইতে হইব, জীবনে যা কিছু করুন না হানে পাউন্ড না খাওয়াইলে তুমি এইটাই টানাতে না, পাউন্ড খাওয়াইবা, রেলমন্ত্রীর সময় যাই বিয়া হবা, কোনো সমস্যা নেই, তবে এত লেট করবা না, পারে না, পারে না, পারে না, আরাম পাইতে না। ওকে, দেখি ওয়াজ কালাম ফরুক্কা সব ঠিক হইব। মেয়ের অ্যানালাইসিস অফ বেনিস মিউজিক শো, তাহলে এই বেনেতের মিউজিকের শো করে, মানে এ হইতে যার, মেয়ের হইতে যার যে বেনেতের মিউজিকে এই জিনিসটা কিতা করছে, শো করছে। ওকে, এরপরে হলো আর্লিয়ার থিওরিস, মিউজিক সাজেস্ট। ওকে, আর্লিয়ার থিওরিস তার মানে শুরুতে কোনো একটা থিওরি আছে। ওকে, তাহলে মেয়ের ওয়ার্ক আমরা পাই কিনা একটু দেখি তো, ও পাইছি সম্ভবত। ওকে, এইতে পাইছি, তাহলে আর্লিয়ার তখন পাইছিলি, কি জাদু করেছো বলো না, অ্যাকর্ডিং টু মেয়ের পাইছি এখানে, আরে মেয়ের দুনিয়াতে খাইলো। মুরব্বি, এই তো আর্লিয়ার থিওরিস। ওকে, দ্যাট মিনস এটা নতুন পেজে শুরু হয়েছে না। ওকে, তার মানে আমার এখান থেকে এতটুকু খেলা খেলতেই, খেলি তো। ওকে ওকে, টু ডিমনস্ট্রেট দিস সাইকোলজিক্যাল প্রিন্সিপল, মানে সাইকোলজিক্যাল প্রিন্সিপলটা বর্ণনা করতে চাই না, এটা আমার দরকার নাই। ওকে, দ্য মাই মিউজিকোলজিস্ট লেনার্ড মেয়ার ইন হিজ বুক, তার বুক ইমোশন এবং মিনিং ইন দ্য এতো অ্যানালাইজড ফিফথ মুভমেন্ট অফ বেনিফিট
বেনেট স্ট্রিং কোয়ার্টার, তার মানে হে কিতা করছে বর্ণনা করছে ফিফথ মুভমেন্ট অফ বেনিফিট স্ট্রিং এরটা কিতা করছে বর্ণনা করছে। ওকে, তাইলে আমরা জায়গা মতো আছি যে আপনি আপনার বন্ধুর এই জিনিসটা অ্যানালাইসিস করছেন। ওকে, কোন জিনিসটা অ্যানালাইসিস করছেন আপনিও জানেন। হ্যাঁ, আচ্ছা, তার বান্ধবীর সামনে যে অ্যানালাইসিস করবা না, পারে না। স্ট্রিং কোয়ার্টার ইন সি শার্প মাইনর এত 31, মেয়ের ওয়ান্টেড টু শো, মানে এ জিনিসটা শো করতে চাইছিল how music is defined by its flirtation with but not submission. Flirtation that means কি, প্রেমের বান করা। হ্যাঁ, এইটাইছে আপনি আপনার বন্ধুর প্রেমের বানের মানে কিরকম অভিনয় করে দুই সাইডটা গার্লফ্রেন্ডের সাথে, এটা আপনি দেখা না কি। আচ্ছা, আমরা দেখি বেনিফিট স্ট্রিং এত সে এত একটা যে হোক, এ ওয়ান্টেড টু শো দেখাইতে চাইছিল যে হাউ মিউজিক ইজ ডিফাইন্ড বাই ইটস ফ্লার্টেশন, মানে কি এটা কিভাবে বান করে। ঠিক আছে, আপনারা মিউজিক শুনরা, কিন্তু এই মিউজিকটা আসলে আমরা বান করে শোনার যে খুব ভালো খুব ভালো, কিন্তু এর বিপরীত কি আছে, অবশ্যই অন্য জিনিস মিনিং আছে। আচ্ছা, এখানে কি বোঝায় কি হাউ ইজ ডিফাইন্ড বাই ইটস ফ্লার্টেশন উইথ বাট নট সাবমিশন টু, কিন্তু এটা সাবমিট করা যাইত না আওয়ার এক্সপেকটেশন অফ অর্ডার, আমাদের এক্সপেকটেশন যেটা আছে এই অনুযায়ী আমরা এটা বর্ণনা করতে পারতাম না। ঠিক আছে, অর্থাৎ আপনি মিউজিকে যে জিনিসটা চাইরা এই জিনিসটা হয়তো বা আপনি পাইরা না, মানে এটা কি করে আপনার লগে অভিনয় করে প্রেমের বান করে, এই জিনিসটা বুঝাইতে চাইছে। ঠিক আছে, তার মানে বুঝাইলো যে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কতটুকু অভিনয় করা। হ্যাঁ, এখানে যায় খাইয়েটা বাদাম, হ্যাঁ, দক্ষিণ পার্কে, আবার উত্তর পার্কে যাই আর বান্ধবীর লগে খাইরা চানাচুর। তো এই জিনিসটা যে আপনি বান করা, এই জিনিসটা হে কিতা করতে চাইছিল, প্রকাশ করতে চাইছিল, কিন্তু আপনার বান্ধবীর সামনে গিয়ে এটা হে প্রকাশ করতে পারে না সামহাউ। ওকে, তাহলে আমরা দেখি পরে মে ডাইসেক্টেড, মানে বিভক্ত করছে 50 মেজার্স বার্ডস অফ দ্য মাস্টারপিস, তাহলে 50টা এতে বিভক্ত করছে। শোয়িং হাউ, আবার দেখার যে বেনিথিভিন বিগানস উইথ ক্লিয়ার স্টেটমেন্ট, বেনিথিভিনে কি করছে বিগান করছে ক্লিয়ার স্টেটমেন্ট দিয়া অফ এ রিথমিক এবং হারমোনিক প্যাটার্ন, একটা হারমোনিক প্যাটার্ন। তার মানে আপনি কইতে চাইরা যে শোয়িং দেখাইতে চাইছি যে আপনি আপনার বান্ধবী সরি আপনার বন্ধুয়ে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিছে, কার সামনে, আপনার বান্ধবীর সামনে। অফ এ রিথমিক মানে কিতা হৃদয় বিদারক, এবং হারমোনিক মানে কিতা ঐক্যতান, মানে যে কথাগুলো কইছে এক কথায় কইছে এবং হৃদয় বিদারক কথাগুলো হয়েছে এবং স্টেটমেন্টগুলো একবারে হুবহু মিলছে প্যাটার্ন অ্যান্ড দেন। তাহলে এখন বুঝতে পারছি যে এটা হলো কি 50টা সেক্টরে কিতা হয়েছে ভাগ করা হয়েছে, এবং শোয়িং এগুলা দেখার বেনিথিভেন বিগানস এ শুরু করছে উইথ দ্য ক্লিয়ার স্টেটমেন্ট অফ এ রিথমিক এবং হারমোনিক, এবং এই যে ক্লিয়ার স্টেটমেন্টটা যেটা কি সহজ এবং ঐক্যতান মানে এক, অদ্বিতীয় না, প্যাটার্ন এন্ড দেন। তারপরে কি করছে ইন অ্যান ইঞ্জিনিয়াস টোনাল জান্স, জিনিয়াস মানে কি, ইঞ্জিনিয়াস আর জিনিয়াস দুইটাই কিন্তু সিনোনিয়াম। ঠিক আছে, একই মানে প্রতিভাশালী, তার মানে টোনাল এনি ইঞ্জিনিয়াস মানে এটার সাথে মিলছে, টোনাল ডান্সের সাথে মিলছে, তাহলে হে কিতা দিছে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিছে। ওকে, এটা ক্লিয়ার স্টেটমেন্ট দিছে যেটা মিলছে গিয়া আপনার টোনাল ডান্সের সাথে। হ্যাঁ, ইঞ্জিনিয়াস টোনাল ডান্সের সাথে। ওকে, আবার টোনাল ডান্সের সাথে মিলছে। কেয়ারফুলি হোল্ডস অফ রিপিটিং ইট, তার মানে এক কেয়ারফুল আছে কিতার ক্ষেত্রে হোল্ডস অফ রিপিটিং ইট, হোল্ডস মানে কিতা ধরিয়া রাখা তামা, যাতে এটা রিপিট না হয়। হ্যাঁ, হোল্ডস অফ রিপিটিংটা ধরিয়া আছে যাতে এটা কিও না হয়, রিপিট না হয়। ওকে, হোয়াট বিলিভিং ডাস ইনস্টেড ইজ সাজেস্ট ভেরিয়েশন অফ দ্য প্যাটার্ন, তার মানে হে কিতা করছে এই যে ভেরিয়েশনটা করছে ওটার উপরে কিতা হচ্ছে সাজেশন দিছে। হি ওয়ান্ট টু প্রিজার্ভ, সংরক্ষণ করতে চাইছে অ্যান এলিমেন্ট অফ আনসার্টেনটি ইন মিউজিক, মিউজিকের উপরে মানে মিউজিকের ক্ষেত্রে যেটা আনসার্টেনটি আছে এই জিনিসটা কিতা করতে চাইছে, সংরক্ষণ করতে চাইছে। ওকে, প্রিজার্ভ আনসার্টেনটি in his music. Okay, making our brains back for one shot, তাহলে আমাদের ব্রেনটা চট দ্যাট মিন্স স্বরসঙ্গতি। এখন মেকিং আওয়ার ব্রেনস, আমাদের ব্রেনটারে তৈরি করতে চাইছে ব্যাক ফর ওয়ান শট, মানে একটা স্বরসঙ্গীতের লাগিয়া তৈরি করতে চেয়েছিল। অর্থাৎ দেখেন যে আপনি সব জিনিস না খাইয়া একটা জিনিস খাই, এরকম ভাবে বুঝাইতে চাইছে। ওকে, হি রিফিউজ টু
গিভ আস, ওকে, এ রিফিউজ করছে, তার মানে এটা লাইনের অর্থ এখন পাল্টে গেছে। তাহলে এ বুঝাইছে যে আপনারা একটা খাইবা না, একটা জিনিস গ্রহণ করবা না, বিভিন্ন জিনিস গ্রহণ করবা, ওকে। তাহলে মেক আওয়ার ব্রেইনস ব্যাক ফর ওয়ান চট হি রিফিউজেড ইট, তার মানে ভ্যারাইটিস। হুম, পিক ভ্যারাইটিস, পিক পিক ভ্যারাইটিস, 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 আচ্ছা ভ্যারাইটিস, তাহলে পিক ভ্যারাইটিস, হ্যাঁ, বিভিন্ন জিনিস আপনি লয়, ওকে। ব্রেন ব্যাগ এত রিফিউজ টু গিভ আস বেনিফিটিং সেভ ওয়ান দ্যাট চট ফর দ্য এন্ড, এই কি করেছে, সেভ করছে, তাহলে প্রথমটা কি শেষ পর্যন্ত হে, হ্যাঁ, এন্ড শেষ করছে, শেষ সেভ করছে, ওকে। তাহলে এখন দেখি আমরা তর্জমা করি। মেয়ের বেনিতি বেনে কিতা করছে, এর দেখাইতে চাইছে ফ্লার্টেশন, কিভাবে প্রেমের বান করে, মানে অভিনয় করে, হ্যাঁ, এক্সপেকটেশন অফ অর্ডার, হ্যাঁ, যতটুকু চাইছে আমরা ততটুকু না করিয়া এই কিতা করছে, এটা প্রেমের বান করছে, উল্টা দেখি চলে গেছে, ওকে। এবং ক্লিয়ার স্টেটমেন্টে দিছে কিতা, এগুলা একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিছে যে ইঞ্জিনিয়াস টোনাল, যেটা মিলছে টোনাল ডান্সের সাথে, ওকে। হোল্ডস অফ রিপিটিং, হ্যাঁ, তার মানে এটা রিপিট যাতে না হয়, এটা কিতা হচ্ছে দরিয়ার আছে, ওকে, তার মানে একবার শুনেছি। প্রিজার্ভ করতে চাইছিল কিতা আনসার্টেনিটি, আর সে করিয়ার আছে এবারে লাস্ট পর্যন্ত, ওকে। তাহলে আমরা পেয়েছি যে ইনিশিয়াল ইমোশনাল স্টেজ, ইনিশিয়াল ইমোশনাল স্টেজ, আচ্ছা ইনিশিয়াল কোনো কথাবার্তা নাই, ওকে। পিকচার এন ইভেন্ট, আওয়ার পাস্ট, ইমোশনাল রিয়েকশন, না 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 না, ডিলে, এই বাতি যাও বাতি যাও, তোমার সাথে খেলি, হ্যাঁ। তাহলে ইমোটিভ মিউজিক, ডিলে, ডিলে মানে কি, তা হোল্ড করিয়া রাখে, হোল্ড করিয়া মানে পিছনে রাখে, ওকে। লিসেনার হোয়াট, এইটা ঠিক আছে। এক্সপেক্ট টু হিয়ার, আমরা যা শুনতে চাইছিলাম, এগুলো হোল্ডস অফ রিপিটিং, দরিয়া রাখে, ওকে। এরপর কিতা, আমরা যা শুনতে চাইছিলাম, দেখুন ওয়ান্টেড টু শো, দেখাইতে চাইলে ফ্লার্টেশন, মানে ফ্লার্টেশন, যেটা হলো গিয়া প্রেমের বান করে, এক্সপেকটেশন অফ অর্ডার, আমরা যা চাইছিলাম, যার যেটা এক্সপেক্ট আছে এটারে তৈরি আছে, ওকে। তাইলে এটা আমার বাদ, এটা হলো আমার এই নাম্বার, এটা এই নাম্বার, ওকে। তাহলে এটা আমার এখান থেকে বাদ, যেটা আমার এক্সপেক্ট করেছিল ওইটাই, ওকে। এরপরে হচ্ছে আর্লিয়ার থিওরিজ, আর্লিয়ার থিওরিজ কই যেন দেখেছিলাম, দেখা না দিলে আপা কথা কইও না, ওকে। আর্লিয়ার থিওরিজ, তার মানে এখান থেকে কয়টা লাইন নিতাম, ধরুন দুইটা নাই, দুইটা না তিনটা, আচ্ছা নেই, তিনটা নেই, ওকে, নেক্সট পর্যন্ত নিলাম। ওকে, আর্লিয়ার থিওরিজ অফ মিউজিক সাজেস্টেড দ্যাট, মানে এটা এই জিনিসটা কি তা করে, সাজেস্ট করে, মেন ওয়ার্ডটা আমরা বুঝলাম, মূলত এটা সাজেস্ট করে, দেখি কিতা সাজেস্ট করে, ওকে। আর্লিয়ার থিওরিজ অফ মিউজিক ফোকাসড অন দ্যাট মিনস কিতা, হ্যাঁ, এটা হইল কি তার ইম্পর্টেন্ট খাস, হ্যাঁ, মেন থিং, ওকে। ওয়ে এ সাউন্ড ক্যান রেফার টু দ্য রিয়েল ওয়ার্ড, মানে সাউন্ড নিয়ে খাস করে, আর এই সাউন্ডটা কিতা করব, অফার করব, রেফার করব দ্য রিয়েল ওয়ার্ড, কিসের সাথে, রিয়েল ওয়ার্ডের সাথে, রিয়েল ওয়ার্ড, ওকে, রিয়েল ওয়ার্ড, রিয়েল ওয়ার্ড ইমেজেস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, রবি কোথায় যেন ইমেজেস দেখছিলাম, ইমেজেস, ইনিশিয়াল স্টেটমেন্ট, পিকচার, পিকচার পিকচার, ইমেজ ইমেজ, পিকচার ইমেজ, এবং ইভেন্টস, ইটস ইটস কনোটেটিভ মিনিং, আচ্ছা এখানে দেখুন এই যে ইনভাইটেডের মধ্যে যেটা থাকবো, এটা জাস্ট আমরা এক্স হিসেবে কল্পনা করবো, হ্যাঁ, কারণ এটার এক্সাক্ট মিনিং দরকার নয়, ইটস এক্স মিনিং, মায়ের আর্গিউড দ্যাট, আর্গিউ করছে, আচ্ছা আর্গিউ কিতা করে দেখি, দেখি আর্গিউ করে, that he emotion we can find in music come from the unfolding events, unfolding events থেকে আসে, that means কি, that means pictures and events, ওকে। এটা খেলাটা শেষ হয়ে গেছে, হ্যাঁ শেষ হয়ে গেছে, এখন শেষের দিকে আইলে তো হবে না, শেষ, খেলা শেষ, 40 হচ্ছে আপনার সি, তাহলে এটাও আমার শেষ।
কি খেলা এটা এনে দিলাম, হ্যাঁ। আচ্ছা যাই হোক, খেলবা খেলবা, খেললে শরীর মন দেওয়া সব ভালো থাকে, হ্যাঁ। আচ্ছা 1 2 3 মেরো। ওকে, খালাস। ভালো থাকবা, ভালো রাখবা, ঠিক আছে, দুঃখ দিবা না। 2 জন 4 জন হোক, সবাই মিলেমিশে থাকবা, হ্যাঁ।